রাধে রাধে বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমি বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পুজো করেছি এই পৌষ মাসে, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এদিকে তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে এসেছি। আর আজকে কিভাবে আমি পুজোগুলো করছি, কিভাবে করছি, তো সেটা সমস্তটাই আপনাদেরকে আমি জানাচ্ছি। আর পৌষ মাসে সকলেই পৌষ লক্ষ্মীর পুজো করে থাকে। তো সেই পৌষ লক্ষ্মীর পুজো কখনো কখনো কী হয়, ঘরে আমাদের সামান্য জিনিসই হাতে থাকে, তো তার মধ্যেই আমরা ভগবানের সেবা কিভাবে দেব, তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে সব কিছু আমি মোছা কোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখানে তো আমি আলপনাগুলো যে দিয়েছিলাম, আমি এগুলো হচ্ছে ফেব্রিকের আলপনা দিয়েছিলাম, তো সেগুলো আর উঠছে না, সেগুলো রয়েই যাচ্ছে। তো দেখুন, আলপনা দিলেও কিন্তু পুজোর জায়গাটা দেখতে সুন্দর হয়, আর মনে হয় ভালোই পুজো টুজো হচ্ছে, ভালো করে হচ্ছে। তো যাই হোক, এখন গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। গোপালকে স্নান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে মা লক্ষ্মীর পুজোটা, মানে মা লক্ষ্মীকে আমি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেব। তো যাই হোক, শীতের দিন, তো ওই জন্য গোপালকে আমি আজকে হালকা সামান্য একটু জল দিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম। কারণ আমাদের যেরকম ঠান্ডা লাগে, ভগবানেরও ঠান্ডা লাগে। তো ভগবান কিভাবে ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবে, সেটাও আমাদেরকেও তার দিকে দেখতে হবে। কারণ ভগবানও কিন্তু আমাদের কাছে আদর, ভালোবাসা, যত্ন এটাই চায়, তাছাড়া আর বেশি কিছু চায় না। যেরকম আমরা সকলের কাছে একটু কিছু হলে ভালোবাসা খুঁজি, তো সেরকম ভগবানও ভালোবাসা, আদর, যত্ন সেটাই খুঁজে। আর মন থেকে শ্রদ্ধা ভক্তি ভরে ভগবানকে কীভাবে ডাকা যায়, ভগবান সেটাতেই সন্তুষ্ট হয়। তো যাই হোক, গোপালকে এখন স্নান করিয়ে এখানে বসিয়ে দিয়েছি সাজগোজ করিয়ে। আর তারপর এখন মা লক্ষ্মীর আমি পুজো দেওয়া স্টার্ট করে দেবো। এখন মা লক্ষ্মীর আর রাধা গোবিন্দর ফটোটা পরিষ্কার করে নেব। আমি তো ফটোর মধ্যেই পুজো দিই, আপনারা জানেন। তো এই জন্য এই দেখুন, ফটো পরিষ্কার করে নিচ্ছি। আর বৃহস্পতিবার করেই তো আমরা হচ্ছে ঠাকুরের ছবি আসন থেকে নামাই। তো ওই জন্য এই যে বৃহস্পতিবারেই নামিয়েছি, আগে রবিবার করেও নামাতাম, তো এখন আর রবিবার করে নামাচ্ছি না, শুধু বৃহস্পতিবার করেই ঠাকুরদেরকে পরিষ্কার করছি। আর এমনি তো পরিষ্কার এগুলো করতেই হয়। আর গোপালকে তো ওই আসনে তো রাখিনি, গোপালকে রেখেছি এই সামনে গোপালের আসনে। ওই জন্য গোপালকে প্রতিদিন ধরি, নাড়ি, পরিষ্কার করে দিই। কিন্তু এই ঠাকুরদেরও পরিষ্কার করে দিই, কিন্তু এই যে মানে ছবিটা নামিয়ে প্রতিদিন পরিষ্কার করা হয় না। তো মাকে এখন তো আসনে বসিয়ে দিয়ে এখন ঘরটাতে আমি এই যে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। মঙ্গল চিহ্নটা আঁকছি আমি কিন্তু এই আঙুলটা দিয়েই আঁকি, আমি মাঝখানের আঙুলটা দিয়ে করি না। আর বুড়ো আঙুলের সামনে যে আঙুলটা থাকে, ওই আঙুল দিয়ে কখনো কাউকে টিপও পরিয়ে দিতে নেই, নিজেও পরতে নেই, আর হচ্ছে কোনো কিছু ঠাকুরের জিনিসে ওভাবে আঁকতেও নেই। তো যাই হোক, এখানে এই যে ঘরটা জলপূর্ণ করে নিলাম, আর এখন আমের পল্লব এইসব দিয়ে ঘরটা সাজিয়ে নিচ্ছি। আর আজকের লক্ষ্মী পুজোটা আমি সামান্য আয়োজনেই করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেরকম কিচ্ছু করিনি। যেরকম নতুন ধান দিতে হয়, মা লক্ষ্মীকে কড়ি দিতে হয়, সব কিছু দিয়ে এই পৌষ লক্ষ্মীর পুজো করতে হয়। সম্পূর্ণ বিধি নিয়ম মেনে করতে হয়। নিজস্ব ঘরে যা থাকবে তা দিয়ে আপনারা করতে পারেন। যেরকম আমি আজকে ধরুন আপনাদেরকে করে দেখাচ্ছি, কিন্তু নতুন ধানের মধ্যে বলতে আমি এখানে আজকে ঠাকুরের হচ্ছে যে ঘরটা স্থাপন করব, সেখানেই শুধু নতুন ধান দিয়ে হলো ঘরটা স্থাপন করব। তাছাড়া আর হচ্ছে আমি কিন্তু ঠাকুরকে আজকে না চাল দিয়েছি না ধান দিয়েছি। কখনো কখনো হয়ে যায় হাতের কাছে সব কিছু পাওয়া যায় না, তো এই জন্য আমি এই সব দিয়েই করছি। এই দেখুন, সামান্যটুকু ধান দিয়েছি, এখানে নতুন ধানই দিয়েছি। আর এই যে ঘরটা এখন স্থাপন করে নিচ্ছি। প্রতিদিন যেভাবে ঘরোয়াভাবে পূজা দিই,
তা আমি ঘরোয়াভাবেই করছি। মাকে হচ্ছে পদ্ম খোরচার বীজের হচ্ছে নাড়ু আর পদ্ম ফুলের বীজের নাড়ু দিয়ে ভোগ দিচ্ছি সব দেবদেবীদেরকে। তো এই যে এখানে গোপালকেও সেই একই জিনিস দিয়ে সেবা দিচ্ছি। আমি যখন সব ঠাকুরকে দিই একই রকম জিনিস দিয়েই সেবা দিই, কাউকে আলাদা রকম কিছু দিয়ে দিই না, কারণ সবার জন্য একই জিনিস আনা হয়, সবাইকে একই জিনিস দেওয়া হয়। তো এই যে ঘরের ফুল আর হচ্ছে একটা ফুলের মালা এনেছিল, তো সেগুলো দিয়ে ভগবানদেরকে সাজিয়ে নিচ্ছি। আর এখন শীতের দিন ওই জন্য একটু ফুল মানে বাড়ন্ত, মানে এখন সাদা ফুল কম ফোটে, আর গাঁদা ফুল বাড়িতে যেইটুকু গাছ আছে সেটুকু দিয়েই। আর এই যে ঠাকুরদেরকে এখন এখানে আহ্বান করে নিচ্ছি, প্রণাম মন্ত্র করে নিচ্ছি, আর নিজের তো শরীর শুদ্ধি আমি আগে করে নিচ্ছি। তো এই যে ঠাকুরদেরকে আহ্বান জানিয়ে ঠাকুরদেরকে খেতে দিয়ে দিলাম। আর এখন মা লক্ষ্মী, নারায়ণ, রাধা গোবিন্দ সবার নামে নামে চরণে চরণে ফুল দিয়ে দিচ্ছি। আর তো এখন এখানে দেখুন আমি মা লক্ষ্মীর আহ্বান মন্ত্র আর হচ্ছে প্রণাম মন্ত্র সব কিছু বলে নিচ্ছি, গোপালকেও বলে নিচ্ছি গোপালের প্রণাম মন্ত্র। আপনারা তো জানেনই গোপালের প্রণাম মন্ত্র, আমি যেটুকু জানি আমি সেটুকু বলছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আর এখানে আমি মা লক্ষ্মীর আরতি করে নিচ্ছি। এসো মাগো লক্ষ্মী দেবী কনকবরণী কমল লতিকা কৃপা করনারায়ণী, সাজাইছি ধান দুব্বা আর গুয়া পান ঘটেতে আসিয়া মাগো হওয়া অধিষ্ঠান, জ্বালাইছি ধূপধুনা আর ঘিতবাতি হৃদয় কমলে মাগো করগ বসতি, পদ্মসনে পদ্মদল রাখিয়াছি ধরে শঙ্খবাজে বড়ি আঁখি তোমারও ঘরে, করি পূজা লক্ষ্মী মায়ে সবে সযতনে, তুমি মা আশিস কর আমার সভা জনে। হরে কৃষ্ণ। তো এদিকে মার আহ্বানও করে নিলাম, আর তারপরে এই যে গোপালকে খাইয়ে দিচ্ছি, গোপালকে খাইয়ে দিতে হয়। আর এই যে হাতে দুব্ব নিয়ে নিয়েছি, আজকের বৃহস্পতিবারের যে পাঁচালিটা আছে সেটা পরবো, আর পরার সময় হাতে দুব্ব আর ধান নিয়েই আমি পড়ি, তো সেটাই করে নিচ্ছি। পুজো দেওয়ার পরে এরকম ভগবানদেরকে ধূপধুনো দেখিয়ে এই ধূপ প্রদীপ সারা বাড়িতে আর ঘরে দেখিয়ে দেবেন। আমি তো তাই করে থাকি, আপনারাও সেটাই করবেন, কারণ ঠাকুরের আরতি ঘরে ঘরে দেখানো ভালো, আর বাচ্চাদেরকেও একটু দিয়ে দেবেন। তো আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তোমরাও এরকম বাড়িতে যখন কেউ কোনো পুজো করতে যাবে, সামান্য আমরা নিত্যদিন যেইভাবে পুজো করি সেরকম নিত্যদিনের পুজোর মতনই ভগবানকে অবশ্যই সেবা দেওয়া যায়। কোনো তাম ঝাম ভগবানের প্রয়োজন হয় না, কারণ ভক্তিভরে ফুল জল দিলেই ভগবান তাতেই সন্তুষ্ট, আর ভগবানকে প্রাণ মন ভরে ডাকতে হয়। তো এই দেখুন সামান্য নিত্যদিনের মতন করে আমি আজকের পুজোটা দিয়ে নিলাম। তো তোমরাও এইভাবেই করতে পারো। আর হ্যাঁ, যখন আমরা সব কিছু জোগাড় করে নিয়ে হাতের কাছে সুন্দর করে পুজো করতে পারি তো তখন সেটাও করতে হয়, কিন্তু যখন আমাদের অসুবিধা থাকে, কোনো কিছু আমরা পারছি না জোগাড় করতে, তখন কিন্তু আমরা এরকম সাধারণভাবেই ভগবানকে পুজো সেবা দিতে পারি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোথাও যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবা। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।